আমি আজ আপনাদের কাছে নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের স্পঞ্জের মতো নরম তুলতুলে তালের বড়ার রেসিপি। তো এই রেসিপিটা বানানো খুব সহজ আর খেতেও দারুণ লাগে। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি নিয়েছি তাল। তালটাকে এবার আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নিব। তো তালের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি তালের মাড়টাকে বার করে নিব। তার জন্য অল্প অল্প করে এখানে পানি দিব আর তালের রসটা বার করে নিব। তার জন্য এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি। এইভাবে ঘষে ঘষে তালের রসটাকে আমি বার করে নিব। তো দেখুন কত সুন্দর তালের রসটা বের হয়ে আসছে। তো এইভাবে করে আমি তালের রসটাকে বার করে নিয়েছি। এই দেখুন, এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো চিনি। এখানে আমি 1.5 বাটি মতো চিনি দিয়ে দিব। আপনারা যদি মিষ্টিটা কম খেতে চান তাহলে 1 বাটি দিয়ে দিলেও হবে। দিয়ে দিলাম সামান্য লবণ। এগুলোকে এবার আমি একটু ভালো করে মিশিয়ে নিব। এটা আমার মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিব ময়দা। তো এখানে আমি 2 বাটি ময়দা দিয়ে দিব আর 1 বাটি দিব আটা আর হাফ বাটি মতো দিয়ে দিব চালের আটা আর দিব এলাচ গুঁড়ো আর কালো জিরে। এগুলো সব আমি একসঙ্গে ভালো করে মেখে নিব। আপনারা চাইলে এখানে নারকেল কোড়াও দিয়ে দিতে পারেন। তো আমি এরকম ভাবে এটাকে মেখে নিয়েছি। এটাকে খুব বেশি শক্ত করে মাখা যাবে না, আবার খুব বেশি নরমও করা যাবে না। এর ঘনত্বটা এইরকম হবে। এই দেখুন, এবার আমি এটাকে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিব। তো এটা আমার আধ ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে। তো এই দেখুন, এবার আমি এখানে দিয়ে দিব সামান্য বেকিং সোডা। তো এটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। তো এটা আর মিশিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, এবার আমি সঙ্গে সঙ্গে এটাকে ভেজে নিব। তার জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম তেল। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভেজে নিব। তো একে একে আমি এরকম ভাবে বড়াগুলো সব দিয়ে দিব আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কত সুন্দর ভেসে উঠছে। আপনারাও একবার এইরকম ভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। এই বড়াগুলো একদম স্পঞ্জের মতো নরম তুলতুলে হয় আর খেতেও দারুণ লাগে। এবার আমি বড়াগুলো লাল লাল করে ভেজে নিব। এই দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। একই রকম ভাবে আমি আবারও ভেজে নিব। আপনারাও একবার বাড়িতে এইরকম ভাবে তালের বড়া বানিয়ে দেখবেন। ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। তো এগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। বড়াগুলো দেখুন একদম বলের মতো গোল গোল হয়েছে। একই রকম ভাবে আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি। তো দেখলেন তো তাহলে কত সহজে বানিয়ে ফেললাম স্পঞ্জের মতো নরম তুলতুলে তালের বড়া। আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। এই বড়াগুলো খেতে দারুণ লাগে, একদম নরম তুলতুলে। এই দেখুন। তো চলুন তাহলে একটা ভেঙে দেখাই ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন ভেতরটা একদম জালিদার আর একদম নরম তুলতুলে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।